সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্মল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়ার পর তারপরের দিন সকালটা কতটা সুন্দর, মনোরম একটা স্নিগ্ধ পরিবেশ। তো রান্নার পাশাপাশি ভাবলাম আমি আপনাদেরকে এই আমার বাসার আশেপাশের পরিবেশটাও একটু শেয়ার করি। আসলে প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতির সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তো প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম পরিবেশ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই পরিবেশে আমি আজকে রান্না করে নেব খিচুড়ি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো আমি ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করব সকালের নাস্তায়। তো সেজন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে। এরপর খিচুড়ির জন্য যে মশলাগুলো লাগে সেই মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলো কষিয়ে নেব। আদা রসুন বাটা ফ্রিজে রাখা ছিল, সেজন্য এটা এখনও গলেনি। আদা রসুনের মশলাটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে দিয়েছি, এজন্য এখনও গলেনি, একটু সময় লাগবে, তাপেই কিন্তু গলে যাবে। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিব। তো আমি আজকে অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব, এজন্য মশলার পরিমাণটাও কিন্তু অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। আমি রাইস কুকারের পটে 1 পট চাল নিয়েছি এবং হাফ পট ডাল নিয়েছি। তো ধুয়ে রাখা চাল ডালগুলো এখন দিয়ে দিলাম। এবারে চাল ডালটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। তো কিছুক্ষণ চাল ডালটা একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবারে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সকালের নাস্তায় বেশিরভাগ সময় আমাদের বাসায় রুটি কিংবা পরোটা বানানো হয়, সেই সাথে ডাল ভুনা কিংবা ভাজি থাকে। তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, তো সেজন্যই খিচুড়িটি রান্না করে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু মানুষ খুব একটা বেশি না, আমরা দুজন মাত্র মানুষ, অল্প রান্না করলেই হয়ে যায়। সেজন্যই আমি রাইস কুকারের পর থেকে 1 পট চাল নিয়েছি এবং হাফ পট ডাল নিয়েছি, সেই অনুপাতেই পানি দিচ্ছি। তো এখন আমি সরাসরি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব না, খিচুড়িটা একটু পাতলা থাকবে। তো সেই অনুযায়ী আমি এখানে একটা মগ দিয়ে 3 মগ পানি দিয়ে দিলাম। তো আপনারা যদি খিচুড়িটা ভুনা করে রান্না করতে চান বা একটু ঝরঝরে করতে চান, সেই ক্ষেত্রে পানিটা গরম দিবেন এবং পানিটা একটু মেপে দিতে হবে। আর যদি নরম খিচুড়ি খেতে চান তাহলে পানিটা না মাপলেও চলবে, একটু আইডিয়া স্বরূপ দিয়ে দিবেন একটু বাড়তি পানি, তাতেই হয়ে যাবে। তো এবারে পানিটা দিয়ে সামান্য কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানি যখন অনেকটাই কমে এসেছে, এবারে খিচুড়িটা আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন চাল ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি আবারও ঢেকে দেব, পানিটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আরও কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে এসেছে, এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। খিচুড়িটি রান্না প্রায় হয়ে এসেছে, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি একটু লবণটা টেস্ট করে নেব, লবণটা ঠিক আছে কিনা একটু দেখে নেওয়ার জন্য। তো আমার মনে হয়েছিল লবণ একটু কম, তাই আমি আর একটু লবণ দিয়ে এবারে খিচুড়িগুলো খুব ভালো করে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে সামান্য একটু পানি পানি দেখা যাচ্ছে, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে পানিটা টেনে যাবে, একেবারে জমে যাবে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি খিচুড়িটি পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি খিচুড়ি খাওয়ার জন্য এখানে ডিম ভেজে নিয়েছিলাম আর বাবুর জন্য নুডলস রান্না করে নিয়েছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।